অধিকাংশ এই জড়জগতের মানুষেরা যারা একটু ভগবানের সম্বন্ধে জানতে চায় বা জানার আগ্রহ প্রকাশ করে, তারা সকলে বেশিরভাগ এই ভগবানের যে নিরাকার রূপ, সেই নিরাকার রূপকেই ভগবানের শ্রেষ্ঠ রূপ বলে মনে করে। তারা মনে করে যে ভগবানের কোনো আকৃতি নেই, ভগবানের কোনো রূপ নেই। যদি ভগবানের রূপ হয় তাহলে সেই রূপেরও তো আমাদের মতো যদি বিনাশ প্রাপ্তি হয় তাহলে ভগবানের রূপ হতে পারে কি করে? তো এই কথা ভেবে বা এইরকম ধরনের চিন্তাধারার বশবর্তী হওয়ার ফলে কিছু মানুষেরা তারা মনে করে যে ঈশ্বরের কোনো রূপ হতে পারে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তিনি অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করছেন। এবং শিল প্রভুপাদ একটি বক্তৃতাতে উনি বলছেন যে কিছু কিছু মানুষ মনে করে যে এইগুলি সব হচ্ছে মানসিক জল্পনা কল্পনা, এগুলি সব কল্পনা। তারা মনে করে এই যে আমরা বলি যে কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্র আসলে হচ্ছে আমাদের শরীর। আর এই যে পঞ্চ পাণ্ডব, এই পঞ্চ পাণ্ডব আসলে হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। তো এরকম ধরনের তারা বিভিন্ন রকমের জল্পনা কল্পনা করে থাকে, যে কথা ছিল প্রভুপাদ এই তাৎপর্য উল্লেখ করছেন। এবং তারা মনে করে যে পাণ্ডবদের কোনো অস্তিত্ব ছিল না, কুরুক্ষেত্রের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এখনো যদি আপনারা যান, আমার মনে হয় চণ্ডীগড়ের কাছাকাছি, হ্যাঁ, সেখানে কুরুক্ষেত্র নামক একটি স্থান রয়েছে। যে কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রকে বলা হতো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, কারণ বহু মুনিরা ঋষিরা তারা সেখানে যাগ যজ্ঞ করেছেন। পরশুরাম ক্ষেত্র বলা হয় তাকে, কারণ পরশুরাম সেখানে বহু তপশ্চর্যা করেছেন। তো এইভাবে সেই কুরুক্ষেত্র এখনো পর্যন্ত আমাদের আছে। ভারতবর্ষের দিল্লির কাছাকাছি চণ্ডীগড়, চণ্ডীগড়ের কাছাকাছি কুরুক্ষেত্র এখনো রয়েছে। তো ঠিক তেমনি কুরুক্ষেত্র যেমন আছে, পাণ্ডবরাও ছিলেন। 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান স্বয়ং এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভারতভূমিকে বলা হয় পুণ্যভূমি। তার কারণ ভগবানের সমস্ত অবতার সাধারণত এই দেশে বা এই পুণ্যভূমি ভারতবর্ষে প্রকট হয়েছেন বা তাদের প্রকট লীলা বিলাস করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং তিনি তার লীলা বিলাস করেছেন। এবং তিনি অর্জুনকে এখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছেন। সাজিল অর্জুন যেন মায়াবদ্ধ নর, হ্যাঁ, তো মোহিতের ন্যায় হইল পাণ্ডব সদর। আত্মীয় স্বজন হিংসা পরে রাজ্য ভোগ, ইথে কিবা শোক পার্থ দেখাইলা শোক। তো স্বজন হিংসা কেন করব? হ্যাঁ, তো অর্জুনকে ভগবান নিজেই মায়ামুগ্ধ করেছিলেন যাতে তিনি এই গীতার উপদেশ প্রদান করতে পারেন। এবং এই গীতার উপদেশের মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি যে প্রকৃতপক্ষে আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমরা সাধারণত ভারতবাসী হিসেবে আমাদের মোটামুটি একটু জ্ঞান আছে যে আমরা এই দেহ নই। সাধারণত পাশ্চাত্য দেশের লোকেরা বলে যে আমি অসুস্থ, কিন্তু আমাদের দেশের লোকেরা, পাশ্চাত্য দেশের লোকেরা বলে আই অ্যাম সিক, মানে আমি অসুস্থ। আর আমাদের দেশের লোকেরা কি বলে? আমাদের দেশের লোকেরা বলে আমার শরীর খারাপ হয়েছে। ঠিক কি না? তার মানে কি? তার মানে ভারতবাসীর এতটুকু জ্ঞান রয়েছে যে আমার আত্মা আর আমার শরীর দুটো আলাদা জিনিস রয়েছে।
তো সাধারণত যেহেতু ভারতবর্ষ পুণ্যভূমি, আর আমরা এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছি, তার জন্য আমাদের জন্ম থেকেই আমাদের সাধারণ কিছু জ্ঞান রয়েছে, যেগুলি হচ্ছে প্রকৃতপক্ষে পারমার্থ জ্ঞান। আমরা বলি যে সকালবেলায় ঘুমের থেকে উঠেই ভগবত চিন্তা করতে হয়, ঠিক কিনা? সকালবেলায় উঠেই কেউ লালে লাপ্পা সিনেমার গান চালায় না। অধিকাংশ মানুষ কি করে, সকালবেলা উঠে ঠাকুর দেবতার সম্বন্ধে কিছু স্তোত্র পাঠ হলো বা কিছু ধর্মীয় গান ইত্যাদি তারা শ্রবণ করে তাদের দিন শুরু করেন। অধিকাংশ ভারতীয়রা অবশ্য পাশ্চাত্য দেশের মোহে পড়ে আমাদের ভারতীয় যুব সমাজ তারা কিছুটা পাশ্চাত্য দেশের যে সমস্ত নিয়ম কানুন সেগুলিকে তারা অনুকরণ করে, যেমন বেলা 11টার সময় ঘুমের থেকে ওঠা ইত্যাদি। কিন্তু অধিকাংশ ভারতীয়রা জানে যে ভোরবেলায় ঘুমের থেকে উঠতে হয়, ঠিক কিনা? কারণ এটা হচ্ছে আমাদের বৈদিক সংস্কৃতি। কারণ বৈদিক সংস্কৃতিতে সবাই ভোরবেলায় উঠে তারা ভগবানের নাম করবার জন্য তারা মঙ্গল আরতিতে যান, এবং মঙ্গল আরতিতে দ্বারাই ভগবানের পূজা, ভগবানের নাম স্তোত্র পাঠ করে ভগবানের গুণকীর্তন করার মাধ্যমে দিনের শুরু হয়। তো এটা হচ্ছে ভারতীয় কালচার। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই সমস্ত উপদেশ প্রদান করেছেন যে কিভাবে মানুষ তার স্বরূপ সম্বন্ধে জানতে পারবে। তো প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এই দেহটিকেই আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটিও তেমন নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ। কিন্তু তা নয়। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবানের দেহ যদিও আমরা মনে করতে পারি আমাদের দেহটি নশ্বর, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে আত্মা, সেই আত্মার কোনো বিনাশ হয় না। কৃষ্ণ গীতায় ব্যাখ্যা করেছেন, দেহি নস্মিন যথা দেহে। দেহ আর দেহি, কৃষ্ণ দুটি বিষয় বলছেন। আমাদের দেহ রয়েছে এবং আমাদের দেহি রয়েছে। আমরা হচ্ছি দেহি, যিনি দেহটাকে ধারণ করে আছেন। তো দেহিন অস্মিন যথা দেহে। তো যেমন এই দেহে কৌমারম যৌবনম জরা, কুমার বয়স, যৌবন বয়স এবং বার্ধক্য বয়স রয়েছে, ঠিক তেমনি তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্জতি। এবং সেইভাবে এক সময় এই দেহের অন্ত হয়ে যায়, দেহান্তর প্রাপ্তি হয়। তখন সেই দেহান্তর দেখে, অর্থাৎ সেই দেহের অবসান দেখে কোনো ধীর ব্যক্তি, কোনো প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি সে মুহ্যমান হয়ে পড়ে না, সে বিভ্রান্ত হয়ে পড়ে না। তো এই দেহেতে কি হয় না, কৌমার, যৌবন এবং জরা, অর্থাৎ বাল্যকাল এবং যৌবনকাল এবং বার্ধক্য এই দেহে রয়েছে। তো এই দেহে রয়েছে, কিন্তু আত্মা যে, সে আত্মার কোনো পরিবর্তন হয় না। এবং আত্মা এক দেহ ছেড়ে সে আরেকটি দেহ ধারণ করে, ঠিক যেমন আমরা পুরাতন বস্ত্র ছেড়ে দিয়ে নতুন বস্ত্র ধারণ করে থাকি। তো এই আত্মার যেমন বিনাশ হয় না, ঠিক তেমনিভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। আমাদের যেমন দেহের বিনাশ হয়, ঠিক তেমনি ভগবানের দেহের কোনো বিনাশ হয় না। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। তো কিন্তু অনেক মানুষেরা মনে করে যে ভগবান নশ্বর, ভগবানের কোনো অস্তিত্ব নেই এবং ভগবান আমাদের মতন এরকম, সেই জন্য আমাদের এই দেহটা আমরা পরিত্যাগ করে আমরা সেই শূন্যে বিলীন হয়ে যেতে চাই। এইরকম ধরনের একটা মানসিকতা কিছু কিছু মানুষ পোষণ করে থাকে।
কিন্তু আবার কিছু কিছু মানুষ মনে করে যে যেমন সমুদ্রের জল নোনতা এবং আমরা যেমন সমুদ্রের জলের এক বিন্দুর মতো, সেই জন্য আমরা সমুদ্রের সাথে মিশে যাব, কিন্তু এটাও ভ্রান্তিকর। কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, নত্বে বাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপা নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। ঠিক যেমন আমি, তুমি এবং এই সমস্ত রাজারা, কৃষ্ণ অর্জুনকে বলছেন, তারা সকলেই এখানে উপস্থিত রয়েছে। এমন কোনো সময় ছিল না যখন তারা উপস্থিত ছিল না, এবং ভবিষ্যতে এমন কোনো সময় থাকবে না যখন তারা উপস্থিত থাকবে না। অর্থাৎ চিরকাল আত্মা যারা রয়েছে তারা সকলেই নিত্য, এবং ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা তিনিও নিত্য এবং চিরকাল সকলেই এইভাবেই থাকেন। আত্মা হচ্ছেন ভগবানের গুণগত অংশ। ভগবানের যে সমস্ত গুণ রয়েছে, সৎ, চিত এবং আনন্দ, ভগবান হচ্ছেন পূর্ণ জ্ঞানময়, পূর্ণ আনন্দময়, এবং ভগবান হচ্ছেন নিত্য। ঠিক তেমনি এই আত্মাও জ্ঞানময়, আনন্দময় এবং নিত্য। কিন্তু জড় জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে, জড় জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে আত্মা নিজেকে মনে করে আমি হচ্ছে এই জড় দেহ। ঠিক যেমন শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে যদি কেউ গাড়িতে করে চলে এবং যখন গাড়িতে কেউ ধরুন কোনো ভুলবশত কেউ আঘাত করলো বা কেউ একটু অন্য কোনো গাড়ি লেগে গেল, সঙ্গে সঙ্গে সেই ড্রাইভার চিৎকার করে ওঠে, আমাকে মারলে কেন, বলে কি না? কিন্তু প্রকৃতপক্ষে কি সেই ড্রাইভারকে মারা হয়েছে? সেই ড্রাইভারকে মারা হয়নি, গাড়িকে মারা হয়েছে। কিন্তু সেই ড্রাইভার মনে করে যে আমি হচ্ছি সেই গাড়ি। ঠিক তেমনিভাবে আমরাও মনে করি যে আমরা হচ্ছি এই দেহ, এবং তার জন্য আমরা মনে করি আমার এই দেহ সম্পর্কিত যা কিছু সব কিছুই হচ্ছে আমি ও আমার। অহং মমেতি, এই যে বোধ, এইটি হচ্ছে মায়া, এই হচ্ছে জড়জাগতিক পরিস্থিতি। এবং কৃষ্ণ যে ভগবদ গীতার জ্ঞান দান করেছেন, এই ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে আমরা এই জড়জাগতিক যে মোহ, যে এই জড়জগতের এই যে যা কিছু আমার দেহ সম্পর্কিত, সেটাকে আমি উপভোগ করার চেষ্টা করি, এবং সেই উপভোগ করতে না পারলে আমি তখন দুঃখে নিমজ্জিত হই, এবং আমি তখন খুব কান্না করি, দুঃখ করি, আমি বিষাদগ্রস্ত হয়ে পড়ি। তো এগুলি সবের কারণ হচ্ছে আমার এই দেহের সাথে দেহাত্মবুদ্ধি। দেহাত্মবুদ্ধি মানে দেহকে আত্মা বুদ্ধি করা, যে আমি হচ্ছি এই দেহ, কিন্তু প্রকৃতপক্ষে আমি এই দেহ নই। কৃষ্ণ যখন গীতা প্রথম শুরু করেন, তখন কৃষ্ণ যখন ভগবদ গীতার প্রারম্ভে, ভগবদ গীতার 2য় অধ্যায়ের প্রথম কয়েকটি শ্লোকে অর্জুন কৃষ্ণের কাছে বলছেন, অর্জুন প্রথমে অনেক কিছু বলেছেন যে আমি এই যুদ্ধ করতে চাই না, আমার পিতামহ, আমার ভাইয়েরা, আমার শ্বশুরেরা, আমার শ্যালকেরা সবাই এখানে হাজির, সবাই যুদ্ধ করতে এসেছে, আমি এই যুদ্ধ করতে চাই না। একটু রাজ্য লাভের জন্য এত যুদ্ধ, এত লোককে মারতে হবে? হ্যাঁ, শুধু গুরু নহে তারা, মহানুভব হয় তারা, হত্যা করি তাদের সবাই রে, তদপেক্ষা ভিক্ষা ভালো, কাটিয়া যাইবে কালো, এই যুদ্ধে গুরু হত্যা হবে। অর্জুন বলছেন যে এইরকম যুদ্ধ আমি করব না। তো এরকম ভাবে অর্জুন অনেক কিছু বলেন, এবং তারপর অর্জুন বলেন যে আসলে আমি সম্পূর্ণ বিভ্রান্ত, আমি জানি না আমার কি করা উচিত, কিবা আমি জয় করি কিবা আমি নিজে মরি, দুই নৌকা আমারে না চায়, অর্জুন বলছেন। তো তখন তিনি কি করলেন? তিনি বললেন, হইনু তোমার শিষ্য, দেখুক সকল বিশ্ব, শিক্ষা দাও এই প্রপন্নেরে। হ্যাঁ, যে দয়া করে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, আমি তোমাকে গুরু বলে, আমি তোমাকে গুরু রূপে গ্রহণ করছি, তুমি দয়া করে আমাকে শিক্ষা দাও, আমার কি করণীয় এবং কি করণীয় নয়
আমি এখন সে বিষয়ে কিং কর্তব্য বিমূঢ়। হ্যাঁ, পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতাহ, আমি সম্পূর্ণভাবে আমি গুলিয়ে ফেলেছি, আমি আর কিছু চিন্তা ভাবনা করতে পারছি না। হ্যাঁ, তো সেই জন্য আমাকে শিক্ষা দাও। তখন কৃষ্ণ অর্জুনকে প্রথমে যে কথাটি বলেন সেটি হচ্ছে অসচ্যানন্দ শোচস্ত্বম প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে গতাসুন অগতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। তো তিনি সবার প্রথমে বললেন যে তুমি এত কিছু বলেছিলে আমাকে এতক্ষণ ধরে, হ্যাঁ, যে কেন যুদ্ধ করা উচিত নয়, কেন তুমি বরং ভিক্ষা করবে, হেন তেন অনেক কিছু বললে তো তুমি, কিন্তু তুমি এতটুকু জানো না যে যারা প্রকৃত বিজ্ঞ তারা দেহ এবং আত্মার মধ্যে তারা পার্থক্য বোঝে এবং তারা আত্মার দেহের মৃত্যুতে তারা কখনো শোক করে না। যে প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি সে যখন দেহ মারা যায় তখন তার প্রতি সে শোক করে না। আর তুমি দেহের প্রতি এত শোক, তোমার এত তুমি দুঃখ করছো যে এই হবে সেই হবে এত কিছু। তো এইভাবে কৃষ্ণ প্রথমেই যেটা যে জ্ঞান দিয়ে শুরু করেছেন সেটি হচ্ছে উই আর নট দিস বডিজ, উই আর দ্য স্পিরিট সোল। আমরা এই দেহ নই, আমরা হচ্ছি আত্মা। তাহলে আমরা এখন এই জড় জগতের মধ্যে রয়েছি এবং আমরা সকলেই আমাদের দেহ রয়েছে এবং বেশিরভাগ আমরা সকলেই আমরা এইরকম মনে করি যে এই দেহটাই হচ্ছে আমি এবং এই দেহ সম্পর্কিত যা কিছু তা আমার। আমরা কিভাবে এই যে চেতনা, এই চেতনা থেকে আমরা কি করে বেরিয়ে আসব, তার জন্য শিল প্রভুপাদ এখানে তিনি শিল রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু থেকে একটি খুব সুন্দর একটি উদ্ধৃতি দিয়েছেন। সেটা কিভাবে সম্ভব? আদৌ শ্রদ্ধা। তিনি বলছেন সবার প্রথমে দরকার হচ্ছে একটু বিশ্বাস। বলে না সাধারণত আমাদের বাংলায় বলা হয়ে থাকে বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর, ঠিক না? তো প্রথমেই বিশ্বাস দরকার, কিন্তু অন্ধবিশ্বাসের কথা বলা হচ্ছে না এখানে, ঠিক আছে? অন্ধবিশ্বাসের কথা বলা হচ্ছে না, বিশ্বাস, কিন্তু বিশ্বাসের পিছনে থাকবে শাস্ত্রীয় যুক্তি, শাস্ত্রীয় ভিত্তি, এবং শুধু তাই নয়, এবং মহাজনরা সেই পথ অবলম্বন করেছেন সেটাও থাকার দরকার। যেমন আপনারা এখানে এসেছেন, আপনারা শুনেছেন যে মায়াপুরে একটা মন্দির আছে, ইস্কনের মন্দির, শুনেছেন, এবং সেখানে গেলে সাধারণত আপনাদের সাথে ভালো ব্যবহার করা হয়, এটাও শুনেছেন, এবং এখানে ভক্তদের আচার ব্যবহার ভালো এবং তীর্থযাত্রীদের সাথে তারা ভালো ব্যবহার করে, এটাও আপনারা শুনেছেন, আপনাদের শ্রদ্ধা হয়েছে, তাই আপনারা দেখতে এসেছেন। সত্যি কি এরকম? তো আপনারা এখানে এসেছেন, আপনাদের কেমন লেগেছে বলুন? ভালো লেগেছে? তো শিল প্রভুপাদ চেয়েছিলেন, শিল প্রভুপাদ বলতেন যে যদি আপনারা মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে সেই কুড়ে ঘরটা দেখেছেন, খড়ের ঘরটা দেখেছেন, কয়জন দেখেননি? ভজন কুটির, যেখানে 24 ঘন্টা নাম কীর্তন হয়, ঠিক না? তো সেখানে শিল প্রভুপাদ যখন প্রথম মায়াপুরে আসেন, পাশ্চাত্য দেশে প্রচার করে মায়াপুরে যখন প্রথম আসেন, তখন তিনি ওইখানে ওই একটু জমি সংগ্রহ করে ওখানে একটা খড়ের ঘর করেন। ওখানে শিল প্রভুপাদ তিনি হরিনাম জপ করতেন এবং এই যে গ্রন্থ আপনারা শুনছেন এখন, এই গ্রন্থ উনি অনুবাদ করতেন। শিল প্রভুপাদের গুরুদেব ওনাকে বলেছিলেন যে তুমি ইংরেজি ভাষার মাধ্যমে ভগবানের বাণী, শ্রী চৈতন্য দেবের বাণী প্রচার করবে। তো শিল প্রভুপাদ সেটাই করেছিলেন। এখানে ফিরে এসে তিনি ওই খড়ের ঘরটা করে উনি ওখানে ভজন করছিলেন। প্রভুপাদ বলতেন যে আমি সম্পূর্ণভাবে এখানে শান্তিতে রয়েছি, কিন্তু আমার গুরু মহারাজ চান যে সমগ্র বিশ্বে শ্রীমান মহাপ্রভুর নাম প্রচার হোক, সমগ্র বাংলায়, সমগ্র ভারতে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম প্রচার হোক, বাণী প্রচার হোক। তো যখন চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার হবে, হ্যাঁ, তখন তো মানুষ এখানে আসবে। তো যদি খড়ের ঘর থাকে তাহলে হবে না। তাই আমি চাই যে তোমরা আমার জন্য, তিনি তার পাশ্চাত্য দেশের শিষ্যদেরকে বলছেন, আমি চাই
যে তোমরা আমার জন্য একটা বিশাল বড় অট্টালিকা তৈরি করে দেবে, অর্থাৎ বিশাল বড় একটা মন্দির তৈরি করে দেবে। কারণ তোমরা, প্রভুপাদ বলতেন, ইউ আর ফন্ড অফ স্কাই স্ক্রেপার বিল্ডিংস। প্রভুপাদ বলছেন যে তোমরা গগনচুম্বী অট্টালিকা বিষয় খুবই আগ্রহী, কারণ পাশ্চাত্য দেশে গগনচুম্বী অট্টালিকা দেখা যায়। তো প্রভুপাদ তাদেরকে বলেছিলেন যে আমার জন্য এখানে একটা তোমরা বড় মন্দির করে দেবে, যার দ্বারা মহাপ্রভুর বাণী প্রচারিত হবে। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় ভাই নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, চৈতন্যের নিত্য সেবা হইবে বিকাশ। আপনারা অনেকেই মনে করেন কেন এত বড় মন্দির হচ্ছে, কারণ এই মন্দির 500 বছর আগে যে গৌরনীতাই আমরা বলি না, তো সেই নিত্যানন্দ ভগবান তিনি এই মন্দির সম্বন্ধে ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই মন্দির হবে একদিন। এবং এর দ্বারা কি হবে না, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সেবা, শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নাম, তা সমগ্র বিশ্বে বিকশিত হবে, সমগ্র বিশ্বে প্রচারিত হবে। তো দেখছেন তো এইভাবে সমগ্র বিশ্বে এই বাণী প্রচার হয়েছে। এবং তার দ্বারা কি হবে না, এই যে আপনাদের যে শ্রদ্ধা রয়েছে, এই শ্রদ্ধার ফলে আপনারা এখানে এসেছেন। আপনারা শ্রদ্ধার ফলে এখানে এসে কি করছেন না, আপনারা এসে এখানে দেখছেন, ছুটিও কাটানো হলো, আবার একই সাথে তীর্থযাত্রার ফলও লাভ হলো।